আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে এমন একটি ছোট্ট আমলের কথা আজকে আমরা শেয়ার করব, যে ছোট্ট আমলটি আমরা সবাই করতে পারবো ইনশাল্লাহ। সেই আমলের যেই দোয়াগুলো সকলের মুখস্থ আছে, সেই দোয়াগুলো বা আমলটা আমরা যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অতীতের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। এবং প্রিয় দর্শক শ্রোতা, সেই ছোট্ট আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, সুবহানাল্লাহ। এই আমলের হাদিসটি সহিহ মুসলিম শরীফের 1228 নম্বর হাদিস এবং মেশকাত শরীফের 1803 নম্বর হাদিস, যে এই ছোট্ট আমলটি যারা করবে, আল্লাহ পাক তাদের অতীতের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। এবং জাহান্নামী, সে যদি জাহান্নামী হয়ে যায়, তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন, সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলটি হলো, আমরা অবশ্যই সবাই জেনে নেই এবং এই আমলটা অবশ্যই করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আমলটি হলো, প্রত্যেক ফরজ সালাতের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং সর্বশেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, এই আমলটি যদি আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদের অতীতের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। এবং এই আমলের অসংখ্য ফজিলত রয়েছে। একজন গরিব সাহাবী রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড়লোক যারা সাহাবী রয়েছে তারা তো অনেক দান সদাকা করে, অনেক আমল বেশি করে ফেলে, আমরা কি করব, আমরা তো গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি তাদের সমপরিমাণ সওয়াব অর্জন করতে চাইলে প্রতি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং পরিশেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটি যদি করো, ধনীরা দান সদাকা করে যেই সওয়াব পাবে, তুমি দান সদাকা না করে এই আমল করার কারণেই সেই সওয়াব পেয়ে যাবে, সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ধনীরাও এই আমলটি করে এবং দানও করে তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ধনভাণ্ডারে আমলের ফজিলত বা সওয়াব দিতে কোনো আল্লাহ পাক কৃপণতা করেন না। তুমি আমল করো, আল্লাহ পাক তোমাকেই তাদের সমপরিমাণ সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলের অনেক আরও ফজিলত রয়েছে, সুতরাং আমরা এই আমলটি আজ থেকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো আরও একটি সুন্দর ভিডিওতে। আসসালামু আলাইকুম।